الله ورسوله أما بعد প্রশংসা আল্লাহ তাআলার, যিনি আমাদের এক বিন্দু তুচ্ছ পানি হতে সৃষ্টি করে সুন্দরতম অবয়বে প্রেরণ করেছেন এই পৃথিবীতে। আলহামদুলিল্লাহ। অসংখ্য দরুদ ও সালাম নাযিল হন মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, যার পরে এই পৃথিবীতে আর কোন নবী রাসূল আগমন করবেন না। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। বর্তমানে অপরাধ নিয়ে যদি আমরা কথা বলি, সামান্য কিছু অপরাধের ব্যাপকতা অনেক বেশি। মানুষ যে খুব বেশি অপরাধের সাথে জড়িত এরকম না, তবে কিছু কিছু অপরাধের সাথে প্রায় মানুষ জড়িত। মানে আপনি যদি দেখেন যে আপনি এবং আপনার বন্ধু, আপনি এবং আপনার বান্ধবী, এটা আপনাকে বলেন, এটা মেয়েদেরকে বলছি, মেয়েরা আছে তো না, বোনদেরকে বলছি। তো যদি সামান্য একটু চিন্তা করি আমরা, সেক্ষেত্রে আমরা দেখতে পাবো যে অপরাধ অনেক বেশি রকমের না, তবে সেম অপরাধের সাথে অনেক বেশি মানুষ জড়িত। যেমন ধরেন ধূমপান, অথবা গাঁজা, অথবা মদ, অথবা ইয়াবা, সবগুলোকে আমরা নেশা হিসেবে ধরলাম। বিশেষ করে গাঁজা, ইয়াবা এবং মদ পান, তো এটা এক ক্যাটাগরির অপরাধ। কয় ক্যাটাগরির অপরাধ? কিন্তু অনেক মানুষ এই অপরাধে লিপ্ত। ভাই আপনার ঠিক না বললো তো ঠিক, জিজ্ঞেস করি নাই। এটা আল্লাহ হারাম করছে নেশা, আপনি ঠিক বলা লাগবে আর এটাতে। তারপরও কেন বলবেন? মানে আপনি সত্যায়ন করলে সত্য হবে এটা? আপনার সত্যায়ন দরকার আছে ইসলামে, আপনার পালনের দরকার আপনার নিজের, ইসলামেরও দরকার নেই। মানে আমি আর আপনি তো ইসলামকে নতুন করে সত্যায়ন করতে পারবো না, এটা সত্যায়িত ধর্ম। ইন্নাদ দীনা ইনদাল্লাহ খালাস। আল্লাহ বলছে যে ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। খালাস। বলে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রবৃত্তির শিকার হয় না, আল্লাহ যা ওহী করে তাই বলে। এরপরে আর আমি আর আপনি ঠিক বললে ঠিক হয়ে যাবে, তাইলে এটা তো গণতন্ত্র হয়ে যাবে। এখন কোন জায়গায় বেশি ঠিক হয় ওই জায়গায় ঠিক হবে। আপনি এই মাহফিলে মানুষ আসছেন, আমার আন্দাজ না 100, 200, 300 যাই হবেন আপনারা, আল্লাহ আপনাদেরকে কবুল করুন। আমার একটু আইডিয়া কম, এভাবে আইডিয়া করে বলতে পারি না। একটা আইডিয়া করলাম 200-100 মানুষ তো হবে মিনিমাম, এর উপর হবে ইনশাআল্লাহ। একটা আইডিয়া করলাম ভাই মানে আইডিয়া করলাম না, হাতে রেখে কথা বললাম। আমি তো বলতে পারবো আমার মাহফিলে হাজার হাজার দরকার আছে আমার। তো এখন ধরো এটা মাঝে মধ্যে এটা বাড়ে কমে মনে হয় না? তুমি কি ধরো মাঝে মধ্যে? আচ্ছা, এখন ধরেন কেউ গজল গাইছে, গান গাইছে, কেউ কাওয়ালি করতেছে, ওখানে তো ধরেন লাখ লাখ মানুষ, হাজার হাজার মানুষ। তাই আপনিও করবেন ঠিক, ওই কবি ঠিক, আর কি শ্রোতা নির্ধারণ করবে বক্তা ঠিক বে ঠিক। বক্তার উচিত কি বলবে সেটা লিখে নিয়ে আসা অথবা মুখস্থ করে আসা, হোয়াট এভার, যা বলবে সেটা আগে থেকে সত্যায়িত ঠিক এরকম কিছুই বলা উচিত। শ্রোতার ঠিক বেঠিকের উপরে নির্ভরশীল না হয়। আপনারা কেউ ঠিক বেঠিক বলিয়েন না, কেমন? আমি ইনশাল্লাহ জিজ্ঞেস করবো না। তো যেটা বলছিলাম সেটা হচ্ছে অপরাধ, ধরেন জেনা, জেনা কি জেনা, এগুলো জিজ্ঞেস করলে বলিয়েন কেমন, তাহলে বুঝবো যে আপনি কানেক্টেড, মানে সংযুক্ত আছেন, বক্তব্যের সাথে আপনার কনসেন্ট্রেশন আছে। তো ধরেন কেউ ক্ষম, এটা আমাদের অদক্ষতা হয়তো, বা আমাদের হয়তো আন্ডারস্ট্যান্ডিং লেভেলটা ম্যাচ করে নাই। মানে ও যে, মানে আমার যারা শ্রোতা, হয়তো আমি তাদের ইমোশনটা বুঝতেছি না, অথবা আমি তাদের সাইকোলজি বুঝতেছি না, মেন্টালিটি বুঝতেছি না। এখন আমি ওকে বুঝাইতে পারতেছি না যে বিয়ে করে ফেললে এটা হালাল, হারামটা হালাল হয় নাই, হালাল হয়েছে। কারণ বিয়ে হালাল, বিয়ে বৈধ, হারাম হালাল হয়ে যায় নাই।
হারাম হালাল হয়ে যায়নি। একটা মেয়ে তুমি বিয়ে না করে কথা বললে হারাম, ওই মেয়েটাকে বিয়ে করে ফেললে আগে বলছো কেমন আছো গুনাহ হয়েছে, এখন বলছো কেমন আছো গুনাহ হয় না, বাট আগের কেমন আছো হালাল হয়ে যাবে না, আগেরটা আগের জায়গায় রয়ে গেছে, ওটার জন্য তওবা করতে হবে, ফিরে আসতে হবে, ওটাকে হালাল করে ফেলা মনে করা যাবে না। এখন মানে ইট ইজ মানে আমাদের কি বলে এটাকে অসম্পূর্ণতা হয়তো বা আমাদের অদক্ষতা। যারা আমার শ্রোতা বা যারা আমার ছাত্র বলবো না, কারণ আমি নিজের শিক্ষক মনে করি না, তো যারা আমাকে শুনে, ইটস মাই ফেইলিয়ার, এটা আমার মানে আমি ফেইল করছি এই জায়গায় টু মেক দেম আন্ডারস্ট্যান্ড দ্যাট, তাদেরকে বুঝাইতে যে যেমন ধরেন একটু আগে মাশাআল্লাহ একটা ছেলে ইংরেজিতে বক্তব্য দিয়েছে এবং আরবির ইংরেজি অনুবাদ করেছে, আমরা কিন্তু কেউ বুঝি নাই। মাদ্রাসা এখানে চেষ্টা করেছে বুঝাতে যে আপনি এখানে যদি ওদেরকে পড়ান, আমরা আপনার বাচ্চাকে ইংরেজি যে ভাষায় দক্ষ করব, ইংরেজি ভাষা কি করব, দক্ষ করব। এখন ধরেন একজন লোক ইংরেজি পারে, আরেকজন লোক ইংরেজিতে এমন কথা বলে যেগুলো অর্থ বহন করে, যেগুলো কি করে, অর্থ বহন করে, সমাজ সংশোধন করে, বিশৃঙ্খলতাকে শৃঙ্খলায় নিয়ে আসে, উদ্ভাবনী কিছু হয়। ওটা হচ্ছে নলেজেবল কথা। আর এটা হচ্ছে ইংরেজিতে আমেরিকার মেথড মরছি ইংরেজি বলে, ইটস জাস্ট আ ল্যাঙ্গুয়েজ, এটা একটা ভাষা, ঠিকই ভাষা। কেরালার মানুষ কেরালা বলবে, হিন্দি মানুষ হিন্দি বলবে, বাঙালি বাংলা বলবে, ইংরেজিরা ইংরেজি বলবে, এটাতে কারো শিক্ষার পরিচয় হয় না। বাট এইখানে মাদ্রাসায় ওনারা বোঝানোর চেষ্টা করেছে যে যদি আপনার বাচ্চা এখানে আসে হাদিস কোরআন শিখবে, এটার অনুবাদটা সে চাইলে সারা বিশ্বব্যাপী দাওয়াত প্রচার করতে পারবে, শুধু বাংলা ভাষায় সীমাবদ্ধ থাকবে না। এটা কেমন, এটা বোঝানোর জন্য আপনাদেরকে এটা রোল প্লে করছে, যাচ্ছে অন্য কিছু না। মানে তারা এখানে যে কি বলে এটাকে, মানে তাদের এইমটা, উদ্দেশ্যটাকে তারা বাস্তবায়ন করার চেষ্টা করছে, যদিও আপনারা কিছু বোঝেন না, আমি কিছু বুঝি নাই। আমরা বক্তারা যখন ধরেন জেনা নিয়ে কথা বলি, নেশা নিয়ে কথা বলি, শিরক বিদআত নিয়ে কথা বলি, আমরা কথা বলি কাউকে কাদাই, কাউকে হাসাই অথবা বিরক্ত করি। আমরা তিনটা কাজ করি। আমরা কয়টা কাজ করি? কাদাই, মা করে টান দিয়া, হাসাই কৌতুক করে, অথবা আমরা শ্রোতা বুঝতেছেন আমি কি বলতেছি আর আমি ঘন্টার পর ঘন্টা বলেই যাচ্ছি, বিরক্ত উঠে চলে গেছে। বক্তা বা এখন আমি আলেম বলছি না, আলেম ভিন্ন। কেমন আলেম ভিন্ন, যদিও আমাদের দেশের আচ্ছা যাকে এদিকে না যাই আসে, এজ এ বক্তা হিসেবে আমি ফিল করি আমরা তিনটা কাজ করি, হয় মানুষকে কাঁদাই, নাহলে মানুষকে হাসাই, নাহলে মানুষকে বিরক্ত করি, অথবা মানুষকে উত্তেজিত করে দিই। মানে এমন একটা বক্তব্য দিই এখানে সবাই ঠিক বলে, এরপরে যাওয়ার পরে অ্যারেস্ট হয়ে যাই। আমি চিন্তা করি যে এরা তো বাপের বাবা, আমার তো অনেক শ্রোতা, এই তো আমার তো অনেক ক্ষমতা, আমার অনেক মানুষের চেনে, কিন্তু একজন পুলিশ এসে ধরে নিয়ে চলে যায়। ঠিক আছে, কয়জন পুলিশ এসে ধরে নিয়ে যায়, এরপর বের হয়ে যায় না সহজে, বুঝছেন? বেরোলে হাজিরা চলতে থাকে। আল্লাহ মাফ করুক, আস্তাগফিরুল্লাহ। আল্লাহ আসলে শোনেন, একটু ধারণা করেন তো আজকের দিনে এই যে এই গ্রামের নাম হচ্ছে নবীপুর, এই গ্রামের নাম হচ্ছে নবীপুর। একটু ধারণা করেন তো, এখানে তো বাইরের কেউ নাই, এই এলাকার আশপাশের গ্রামের কেউ। আজকের দিনে আপনার এলাকার সবচেয়ে বেশি অপরাধ কিসের? চরিত্রের। কিসের? চরিত্রের। চরিত্র নাই, এই জন্য হারাম হালাল বাঁচে না, আখলাক ভালো না। এই জন্য কি গান গায়ে টাকা কামায়, নাকি নাচ করে টাকা কামায়, নাকি বিয়ার ডেলিভারি দিয়ে টাকা কামায়, নাকি বিয়ের দোকান দিয়ে টাকা কামায়, নাকি ওই যে মিউজিক সিডি বানায় টাকা বানায়, নাকি বিয়ে বাড়িতে গায়ে হলুদের অনুষ্ঠানে গান বাজনা বাজায় নাইচা টাকা কামায়? হু কেয়ারস? কে চিন্তা করে এটা? চরিত্র নাই, কি নাই? আখলাক নাই। একটু চিন্তা করে দেখেন তো, অধিকাংশ মেয়ের বিয়েতে, বিয়ের জন্য ভালো পাত্রের অফার আসার পরেও কেন বিয়ে হচ্ছে না? কারণ যে আপনার বাড়িতে বিয়ের প্রস্তাব নিয়ে আসে সে এই গ্রামে তার কোনো না কোনো খালু, মামা, দুঃসম্পর্কের ফুফা, ফুফি, খালতো ভাই, খালতো থাকে। খোঁজ খবর নেওয়ার পর বলে যে না, মায়ের তো লাইন ছিল। প্রায় সব ঠিক, প্রায় কি সব ঠিক। শেষ পর্যন্ত রিপোর্টটা কি যায়, বলে যে ঢেস কইছে অমুকে জান্নাতে যাবে না, ট্যাট লাগায় খালি নাড়ামি করে, আমু মায়ের নামে খারাপ কইছে। ওই মানে সবই ঠিক আছে, সবই মানলাম, কিন্তু বিয়েটা হয়ে যেত, হয় না কেন? ছেলে পক্ষকে এন্ড টাইমে শেষ সময় কেউ একজন বলছে যে মেয়ের সম্পর্ক ছিল। চরিত্রের ইস্যু। কি ইস্যু? চরিত্রের ইস্যু।
গান বাজাইতেছে কি রে ভাই, না কোরআন বুঝতেছে না। আচ্ছা না, বাজুক বাজুক, বুঝতে পারে না, হয়তো প্লে হয়ে গেছে, নর্মাল বিষয়। তুমি ভাই সাউন্ড মাইনাস করে দাও, সাউন্ড কমাই দাও, তাহলে হয়ে যাবে, সমস্যা নেই। ইচ্ছুক নার্ভাস হওয়ার দরকার নেই। তো আজকে সামান্য কিছুক্ষণ কথা বলে অশ্লীলতা নিয়ে কথা বলে চলে যাই, কেমন? অশ্লীলতা। এখন ধরেন বোরখার বিষয় যদি আসে, কি বিষয়, তাহলে এর আগে চলে আসতে হবে প্যান্ট শার্টের বিষয়। 3/4 2/4 প্যান্ট, মানে কি বলবো আসলে, ছেলেরা মনে করে যে তাদের পর্দা নাই, তাদের কি নাই, পর্দা নাই। মেয়েদেরই কি আছে, পর্দা আছে, আর কারো কি নাই, পর্দা নাই। এখন পর্দা এই দেশে স্ত্রীলিঙ্গ। পর্দা সুমি, এ নাম কি ছেলে না মেয়ে? রুবি, এ নাম কি ছেলে না মেয়ে? তারপর হচ্ছে কি শাহেদা, ছেলে না মেয়ে? তারপর হচ্ছে রিনা, ঝিনুক, কি কি নাম আছে ভাই, দেখে রনক, মেয়ে। এই পর্দাটা এরকম একটা মেয়ে নামের মতো হয়ে গেছে। মানে আপনাকে যদি বলা হয় বলতো আয়েশা কি ছেলে না মেয়ে, সবাই বলবে কি? এখন যদি বলা হয় পর্দার বিষয়ে কথা বলবো, সবাই ধরে নিবে এখন মেয়েদেরকে বলা হবে, কারণ পর্দা স্ত্রীলিঙ্গ। পর্দা কি পর্দা কি স্ত্রীলিঙ্গ? পর্দা উভয় লিঙ্গ। পর্দা কি উভয় লিঙ্গ, কিন্তু আমাদের দেশে পর্দা কি স্ত্রীলিঙ্গ। আচ্ছা দিন ভাইয়েরা, রাত অনেক হয়েছে, যারা ফজর পড়েন তাদের অনেকে ফজর মিস করার সম্ভাবনা থাকবে যদি অনেক লেট করি। 20-25 মিনিট কথা বলবো ইনশাআল্লাহ, মনোযোগ দিয়ে শুনবেন। অশ্লীলতা আপনাকে জান্নাতে যেতে দিবে না। অশ্লীলতা আমাকে আপনাকে জাহান্নামের উত্তপ্ত আগুন ছোঁয়াবেই ছোঁয়াবে। কামা ক্বাল আল্লাহু তাআলা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অশ্লীলতাকে হারাম করেছেন কোরআনুল কারীমে। আল্লাহ তাআলা বলেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, কুল, ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি বলে দিন, ইন্নামা হাররামা রাব্বিয়াল ফাওয়াহিশা মা যাহারা মিনহা ওয়া মা বাতান। হে আল্লাহর নবী আপনি বলে দিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নিশ্চয়ই আমার রব হারাম করেছে, নিষিদ্ধ করেছে অশ্লীলতাকে। একটা উদাহরণ কেউ দিতে পারেন প্রকাশ্য অশ্লীলতা কি? কেউ বলতে পারেন? একটা ছোট্ট, মানে যেটা ব্যাপক ভাবে আছে, মানে ছড়াছড়ি, কেউ মনেই করে না। কোন দোকানের টেলিভিশনে সিনেমা নাটক গান বাজে, এদেশে কোন, এই এলাকায় কোন দোকান নাই? মাশাআল্লাহ, এই কোনার দোকান সারা বাংলাদেশে আছে। ধরেন কোনার দোকানে কি হয়, সকালবেলা ফজরের পরে পরোটা বানানোর সময় যে টিভিটা অন করে, শুধু 5 বার আজান, তাও কারেন্ট থাকলে সময় গেলে আজানে বন্ধ হয়। সাউন্ড মিউট করেন, আমি জানি না, আগে দেখছি বন্ধ করতে, নতুন নতুন আপডেট নাই আমার কাছে এখনো। তো ওখানে কি হয় বলেন তো, এই পাড়া ওই পাড়া এই পাড়া, 4 পাড়ার ছেলে মেয়ে আসে, সরি ছেলেরা আসে, বুড়া মুরব্বীরা আসে, কেউ সিঙ্গারা খায়, কেউ পরোটা খায়, কেউ রাজনৈতিক আলোচনা করে, কেউ শোনে, কেউ আবার কাজের ফাঁকে বিরতিতে আসে। মানে যতক্ষণ টেলিভিশনটা চলে ততক্ষণ একটু রাজনীতি মারামারি হলে, একটু খবর টবর চলে, আদারওয়াইজ এক চ্যানেল পর এক চ্যানেল শুধু নাটক, সিনেমা, গান বাজনা চলে। এখন এটাকে কেউ অপরাধী মনে করে না, মানে বাপ লজ্জা পায় না ছেলের সামনে এটা দেখতে, ছেলে লজ্জা পায় না বাপের সামনে এই টিভি দেখতে। এখন আর বাপ ছেলের মধ্যে লজ্জা কাজ করে না, বাপ ছেলে মিলে সিনেমা দেখবে, নাটক দেখবে, মা মেয়ে মিলে সিনেমা দেখবে, নাটক দেখবে, এখন আর লজ্জা কাজ করে না, এবং এটা অশ্লীলতার মধ্যে আর পড়ে না। কিসের মধ্যে পড়ে না? কারণ ওরা এখন সামাজিক সিনেমা বানায়, সামাজিক নাটক বানায়। মানে সিনেমা সামাজিক হয়, সিনেমা নাকি নাটক নাকি সামাজিক হয়। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছে যে কুল, বলে দিন, ইন্নামা হাররামা রাব্বি, আমার রব হারাম করেছে, আল ফাওয়াহিশ, অশ্লীলতা, মা যাহারা, যেটা কোনার দোকানে হয় প্রকাশ্যে,
ওয়া মা বাতান, যেটা গোপনে হয়, উভয়কে আমার রব হারাম করেছেন। বলেন তো এদেশে গায়ে হলুদের গান বাজনা প্রকাশ্যে হয় না গোপনে হয়? এই দেশে রাস্তাঘাটে মেয়েরা যে চলাফেরা করে, ও তো বুঝলাম নিজেকে ঢাকেনি, পুরুষগুলো কি ওর দিকে তাকানো থেকে বিরত থাকে? আপনি কি এরপর ওই মেয়েটার দোষ দিতে পারেন যেখানে ওর পুরুষের অপশন আছে নিচে তাকায় চলার? দেখি সবাই চোখগুলো নিচে করুন তো, একটু নিচে করুন তো। মাশাআল্লাহ, কারো তো হ্যাং হয় নাই। বিষয়টা তো এমন না যে চোখ নিচে হয় না। আল্লাহ তো চোখের ফ্লেক্সিবিলিটি দিছে। কি দিছে? এটা বাংলা আমি জানি না। মানে আপনি ইচ্ছা করে চোখ ডানে করতে পারেন, বামে করতে পারেন, নিচে করতে পারেন, উপরে করতে পারেন, সোজা রাখতে পারেন। ফ্লেক্সিবিলিটি দিছে আল্লাহ। এরপরও একটা মেয়ে খোলামেলা চলাফেরার পরে আপনার দিকে তাকাবেন, চোখ নিচে করার তৌফিক দিয়েছে আল্লাহ। এটা অপরাধ আপনি জানেন, এটা গুনাহ আপনি জানেন, আপনার রব এটা হারাম করেছে এটা আপনি জানেন। আপনি জেনে গেলেন যে পর্দা উভয় পক্ষের হয়। আমার পর্দা হচ্ছে কে বোরখা পরছে, কে পরে নাই, কে লাল পরছে, কে নীল পরছে, কে বোরখা ফুল লাগাইছে, কে বোরখার পিছনে রশি দিয়ে বাঁধতেছে। দিস আর নট মাই সাবজেক্ট। এগুলো আমার দেখার সাবজেক্ট না। আমার কথা হচ্ছে আল্লাহর পক্ষ থেকে নির্দেশ হচ্ছে আমি চলতে হবে, চক্ষু অবনত করে লজ্জাস্থানের হেফাজত করতে হবে। এরপরও একটা মেয়ে উলঙ্গ, কম কাপড়, বেশি কাপড়, বোরখার স্টাইল করে যাওয়ার পরও আমরা তাকে দেখছিস দুনিয়াটা শেষ কি আমার চলে গেছে রে, এটা কেমনে আড়ে। সরি, মুরাদ দোকান এমনি কথা কয় না, আমি ওইদিকে এমনি কথা কয়, মানে এটাও কুমিল্লা ওটাও কুমিল্লা, কিন্তু ওইখানে এমনি হয়। আমরা তো টেনে টেনে এখন না, আপনাদের আঞ্চলিকতা একটু টেনে টুনে হয় মনে হয়। হ্যাঁ, কোরআন যাইয়াম এমনি এরকম ব্রাহ্মণ বাড়িয়া করে। সরি, দেখ না, আপনার কনসেন্ট্রেশন আছে বোঝা গেছে, বুঝছেন? এখন আমরা কারা কারা রহমানের বান্দা? আসলে কি, আসলে আল্লাহ এটা একটা মাপ কাটে দিয়েছে। আল্লাহ এটা মাপ কাটে দিয়েছে, মানে কে রহমানের বান্দা, কে রহমানকে মানে অবজ্ঞা করে, এটা একটা মাপ কাটে দিয়েছে। তিনি বলছেন ওয়াল্লাযীনা লা ইয়াদউনা মা'আল্লাহি ইলাহান আখার। রহমানের বান্দারা ব্যভিচার করে, এটা প্রমাণ আমি দিচ্ছি। যারা ব্যভিচার করে, জিনা করে, আল্লাহ বলছে তারা দয়াময়, রহমানকে রহমান হিসেবে তারা মেনে নেয় নাই। আল্লাহ বলছে ওয়াল্লাযীনা লা ইয়াদউনা মা'আল্লাহি ইলাহান আখার, এবং যারা রহমানের বান্দা তারা আল্লাহর সাথে অন্য কোন ইলাহকে ডাকে না। ওয়ালা ইয়াকতুলুনা আন-নাফস আল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক, এবং আল্লাহ যাদের হত্যা করতে নিষেধ করেছেন, আল্লাহ যাদেরকে হত্যা করতে নিষেধ করেছেন যথার্থ কারণ ছাড়া হত্যা করে না। এটা গভর্নমেন্টকে বলতেছে আল্লাহ। ওয়ালা ইয়াজনুন, যারা জিনা করে না, আল্লাহ ছাড়া অন্য কাউকে ডাকে না, কারণ ছাড়া যারা মৃত্যুর যোগ্য অপরাধ করে এবং লোক ব্যতীত কাউকে হত্যা করে না, এরাই হচ্ছে রহমানের বান্দা। ওয়ালা ইয়াজনুন, যারা জিনা করে না, এরাই হচ্ছে রহমানের বান্দা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সরাসরি বলেননি। দেখেন একটা কথা বলি, ইসলামে যত কিছু নিষেধ আছে সবকিছু নিষেধ আছে, যে তুমি মদ খেও না, জুয়া খেলো না, মারামারি করিও না, শিরিক করিও না, বিদআত করিও না, গালিগালাজ করিও না, বাপ্পার সাথে অবাধ্য হইও না, এগুলো সব ডাইরেক্ট নিষেধ আছে। একটা অপরাধ আছে। কয়টা অপরাধ? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে যে তুমি এটা কাছেও যেও না। যাদের বয়স 25-এর কম একটু উঠে দাঁড়াও তো দেখি ভাইয়া, 25-এর কম যাদের বয়স উঠে দাঁড়াও। সব দেখবে, ঠিক আছে, বসে যাও, বসে বসে। কত কথা জমছে দেখছেন, এটা বলতে না, বলো বলো বলো, কি বলো, ঠিক আছে? আচ্ছা, তো তোমাদের বয়স তো 25-এর কম না, ভয় লাগে না কিছু তোমাদের?
তোমরা এখন একদিন না ঘুমায় থাকতে পারো, যার বয়স 60 সে পুরো একদিন না ঘুমায় থাকতে পারবে না। শরীরে ক্লান্তি চলে আসবে, ঘুম চলে আসবে, রোদের মধ্যে বৃষ্টির মধ্যে খাট বিছানা কি আছে, গাছের নিচে বসে আছে, শুয়ে আছে, কাইত হয়ে আছে, একটা পর্যায়ে ঘুম চলে আসবে। তোমার হয়তো এখন আসবে না, কমফোর্ট আছে, শক্তি আছে। তো তোমার কাছে এখন মনে হতে পারে যে তুমি পৃথিবীর সেরা শক্তিশালী, কে তোমাকে কি করবে, কারণ তোমার এখনো 25 হয়নি বয়স। 14 থেকে তোমার মনে হয়েছে যে তুমি একটা কিছু। তোমার বয়স যখন কত, তখন থেকে তুমি অনুভব করা শুরু করছো যে তুমি একটা কিছু। তোমার একটা কথা বলি ভাই, 2 দিন আগে নিউজ দেখলাম। আচ্ছা, আমার আব্বা আগে নিউজ দেখতে, বুঝছেন, আমি বুঝতাম না, আমার আব্বা সারাদিন নিউজ দেখে, কেন কি পায় নিউজে। তো তখন আমার এত নিউজ এগুলো ভালো লাগতো না, ছোট ছিলাম। এখন মানে সুবহানাল্লাহ, এখন আমি মাঝে মধ্যে ইউটিউবে বা গিয়ে একটু নিউজে মানে তারিখ লিখে নিউজ লিখে সার্চ করি যে আজকে খবর কি বাংলাদেশের। এখন অনুভব করি যে আমার আব্বা হয়তো বাংলাদেশটা নিয়ে হয়তো চিন্তিত ছিল। হয়তো যত মানুষ খবর পড়ে, নিউজ পড়ে, ওরা হয়তো বাংলাদেশটা নিয়ে ভাবে যে কি হচ্ছে, আসলে কোন দিকে যাচ্ছে। দেখলাম একটা মাদ্রাসার ছেলে 500 টাকার জন্য, এবং তার মা তার একটা মানে মানে মেয়ের সাথে সম্পর্ক ছিল বিবাহ বহির্ভূত, বা মানে যেটাকে আপনারা প্রেম বলেন, ভালোবাসা বলেন আপনারা, এটা তো আসলে জেনা। আপনারা কি বলেন? সুদকে কি বলেন? ইন্টারেস্ট বলেন। সুদকে কি বলেন? আর জেনাকে কি বলেন? ভালোবাসা বলেন। মানে অবাক, মানে এই দেশের সুবহানাল্লাহ, প্রত্যেকটা ছেলে বিয়ে করেনি মেয়ের সাথে। ধরেন যে কটা ছেলে বিয়ে ছাড়া মেয়েদের সাথে সম্পর্ক আছে, আপনি বলেন ওই মেয়ে তোর কি বলবে যে আমার ভালোবাসা? ও বলবে না যে এটা আমার জেনা। তোমার সঙ্গে কে বলবে যে প্রেমিকা, কি বলবে? হাতে একটা মদের বোতল থাক, আপনি বলেন যে এটা তোমার হাতে, কি বলবে যে মদ। কিন্তু সঙ্গেটা মেয়ে থাকুক, ওটাকে জেনা বলবে না, কি বলবে? এবার মেয়েকে যদি অন্য মেয়ে বান্ধবী বলে তোমার সঙ্গে, এটা কে বলবে যে প্রেমিক, জেনা বলবে না। কিন্তু ওই মেয়ের হাতে একটা মদের বোতল দিয়ে দেন, একটা সিগারেট দিয়ে দেন, বলবেন যে ও তোমার হাতে, কি বলবে যে সিগারেট অথবা মদ। কিন্তু সঙ্গে থাকা ছেলেটাকে জেনা না বলে কি বলবে? প্রেমিক বলবে। এই জন্য বললাম, এমন সমাজে আমরা এখন আছি যে সমাজে অপরাধ অনেক বেশি রকমের না, সিমিলার, কিন্তু অপরাধী আমরা অনেক বেশি। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। তো ছোট ভাই শোনো, মুরব্বী আপনারাও শোনেন, আপনাদের তো মাশাআল্লাহ বউ মারা গেছে, বিয়ে শাদী করেন না, বলেন যে দূর অঙ্কের বয়স আছে, শুধু আপনার মাঝে মধ্যে ভাবিদের সাথে কথাবার্তা হয় আর কি। হ্যাঁ, আর আল্লাহ মাফ করুক, কত বোন যে ম্যাচিওর 40 বছর বয়সের পরে পুরুষরা কত বোন যে বানায়, সুবহানাল্লাহ। মানে 14-15-20 বছরে কারো বোন বানানো লাগে না, এমনি স্কুল কলেজে যায়, অ্যাভেলেবেল আত্মীয় স্বজন বাড়িতে যায়, যে কোনো জায়গায় সুযোগ আছে বাংলাদেশে। মেয়ের মা আর ছেলের বাপেরাই সুযোগ করে দেয় ছেলে মেয়েদেরকে জেনা করার জন্য, অজান্তে। কি হিসাবে? অজান্তে। কিন্তু যখন বয়সটা 35 হয়ে যায়, তখন তো আসলে এত অ্যাভেলেবেল সব জায়গায় যাওয়া যায়, তখন প্রচুর বোন থাকে এই বয়সের পুরুষদের। ওই মহিলাটাকে মানে এটা আমার বোনের মতো। কিসের মতো? কি আমরা বুঝতেছেন আমি কি বলতেছি? হ্যাঁ, বুঝতেছেন না? যাক, মাশাআল্লাহ, বুঝতে পারলে। তো শোনেন সবাই, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। নবীপুর না, নবীপুরের পুরুষ ও মহিলারা যে রবের নিকট আমাদের প্রত্যাবর্তন, যিনি আমাদের হিসেব রক্ষক, যিনি আমাদের জান্নাতের মালিক, শাস্তি দেওয়ার সর্বোচ্চ ক্ষমতা রাখে, যার ক্ষমতার পর কোন মানুষের কম না, মোটেই কোনো ক্ষমতা থাকবে না, একচ্ছত্র ক্ষমতার মালিক যিনি, তিনি বলছেন ওয়ালা তাকরাবুজ জিনা, আর তোমরা জিনার ধারে কাছেও যেও না। ইন্নাহু কানা ফাহিশা, নিশ্চয়ই জিনা ব্যভিচার, নিশ্চয়ই বিবাহ ছাড়া প্রেম নামক, ভালোবাসা নামক জিনা, নিশ্চয়ই পরকীয়া, নিশ্চয়ই মাহরাম ব্যতীত মেয়েদেরকে বোন বলে তাদের কাছাকাছি হওয়া,
ইন্নাহু কানা ফাহিশাতাও ওয়া সাআ সাবিলা, নিশ্চয় জিনা ব্যভিচার, নিশ্চয় অশ্লীলতা, নিশ্চয়। আপনারা কি বলেন এটাকে? আমি আসলে বুঝি না। জিনা ব্যভিচার প্রেম বলেন আর কি, ওকে প্রেমই বলি। আপনারা যেহেতু প্রেম বলেন, আমি নতুন করে বললে কেউ বুঝবেন না। 1450 বছর থেকে এটাকে জানা বলে আসছে। এখন 2000 এই মানে এই সামান্য কয়েক বছর, 20-50 বছরে এই জানা হয়ে গেছে প্রেম আর ভালোবাসা। তো ঠিক আছে, আমি একটু এইভাবে অনুবাদ করি। আল্লাহ বলছেন যে লা তাকরাবুজ জিনা, তোমরা বিবাহ ছাড়া প্রেমের কাছে যাইও না। দিস ইজ দ্য মানে আমি বলছি না যে আমরা কানেক্ট করতে পারি না শ্রোতার সাথে। ওকে, আমি একটু চেষ্টা করি আপনার সাথে কানেক্ট হওয়ার। কেমন? সূরা ইসরা 32 নম্বরে আল্লাহ কি বলতেছে? আমার সাথে বলেন, লা তাকরাবুজ জিনা। বলেন, লা তাকরাবুজ জিনা, লা তাকরাবুজ জিনা। তোমরা বিবাহ ছাড়া প্রেম করিও না, প্রেমের কাছেও যেও না। তোমরা বিবাহ ছাড়া প্রেমের কাছেও যেও না, ভালোবাসার কাছেও যেও না। ইন্নাহু কানা ফাহিশাতাও ওয়া সাআ সাবিলা, নিশ্চয়ই এই বিবাহ ছাড়া প্রেম ভালোবাসা অশ্লীল ও নিকৃষ্ট আচরণ। দিনী ভাইয়েরা, আয়েশা রাদিয়াল্লাহু আনহা, আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইয়া উম্মতে মুহাম্মদ, হে উম্মতে মুহাম্মদ, হে উম্মতে মুহাম্মদ, হে উম্মতে মুহাম্মাদিরা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মা আহাদুন আগয়ারা মিনাল্লাহ। হে উম্মতে মুহাম্মাদিরা, তোমাদের মধ্যে কেউ আল্লাহর চাইতে বেশি মর্যাদাবান নও। আইয়ারা আবদাহু ওয়া আমাতাহু তাজনি, আল্লাহ তার কোন বান্দা ও বান্দীকে জিনা অবস্থায় দেখতে চায় না। উম্মাহাতুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন, হে উম্মতে মুহাম্মাদিরা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর চাইতে বেশি মর্যাদা তোমাদের কারণে। আর এই মর্যাদাবান আল্লাহ, তিনি চান না ওনার কোন বান্দা এবং বান্দি জিনা করতেছে, এটা ওনার সামনে হোক, এটা উনি দেখুক। এটা মর্যাদাবান আল্লাহ চান না। ইয়া উম্মতে মুহাম্মদ, হে উম্মতে মুহাম্মাদিরা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লাউ তা'লামুনা মা আ'লাম, যা আমি জানি তোমরা যদি তা জানতে, লাদাহিকতুম কলিলা, অল্পই হাসতে, হাসি তামাশা অল্পই করতে, হাসি ঠাট্টা অল্পই করতে, ওয়ালিয়াবকু কাসীরা, এবং অধিক সময়, অনেক বেশি সময়, ঘন ঘন কান্না করতা। উম্মাহাতুল মুমিনিন, মুমিনদের মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন, আল্লাহর নবী বলছে যে আমি যা জানি যদি তোমরা জানতে, অল্প হাসতে, অধিক কান্না করতে। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, قال النبي صلى الله عليه وسلم, মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, لا يزني الزاني حين يزني وهو مؤمن, لا يزني الزاني حين يزني وهو مؤمن। কারা কারা ঈমানদার হয়ে মৃত্যুবরণ করতে চান এই আশা রাখেন? হাত তোলার দরকার নাই, এইসব তোলাতুলি বহুত হয়ে গেছে। এই হাত তোলাতুলি ঠিক কিনা বহু হয়েছে। আর আমি অন্তত এই হাত তোলানোতে, এই ঠিক কিনাতে আমি আর নাই ভাই। যারা আপনারা এই অনুভূতি রাখেন, আপনাদের মধ্যে যারা এতটুকু বুঝতে পারছেন যে বেঈমান হয়ে মরলে জাহান্নামে যেতে হবে, আপনাদের মধ্যে যারা এতটুকু বুঝতে পারছেন, উপলব্ধি করতে পারছেন যে ঈমান নিয়ে মরাটা একেবারে অত্যন্ত আবশ্যক, জরুরি, জান্নাতে যেতে হলে ঈমান সহ মরতেই হবে, এই ছাড়া জান্নাতের কোনো কি নাই, অপশন নাই, তাদেরকে বলি, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলছে যে
আবু হুরায়রা বলতেছে যে উনি শুনছে আল্লাহর নবী বলতেছে। কে বলতেছে? কে বলতেছে? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো আবু হুরায়রা বলছে যে আমি আল্লাহর নবীকে বলতে শুনেছি, আল্লাহর নবী বলতেছে লা ইয়াজনি জানি, কোন ব্যভিচারী, কোন জেনাখোর, জেনাকারী জেনা করে না, হিনা ইউজনি, সে জেনা করে না এই অবস্থায়, ওহুয়া মুমিন, মুমিন থাকা অবস্থায়। সারা জীবন তো শুনছেন কোরআন উল্টা পড়লে ঈমান চলে যায়। কোরআন উল্টা পড়লে কি হয়? ঈমান চলে যায়। সারা জীবন পড়ছে, শুনছেন না, এটা ঠিক মনে করেন যে শুনছেন যে কুফরি করলে কি হয়? ঈমান। কিন্তু এখানে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলতেছে, হাদিসটা বুখারীতে আসছে। কোথায় আসছে? বুখারীতে আসছে। উনি বলতেছে যে লা ইউজনি জানি। ছোট ভাই মনোযোগ দিয়ে শোনো, তোমার বয়সী কত মানুষ মারা গেছে, তুমি মারা যাও না, এটা তোমার আল্লাহ নসিব। আল্লাহ তোমাকে আল্লাহ ডাকার সুযোগ দিছে। আল্লাহ তোমাকে 70 রাকাত নামাজ আরো বেশি পড়ার সুযোগ দিছে আরো একদিন। তোমার নসিব ভালো, আল্লাহ তোমাকে মাপ চাওয়ার সুযোগ দিছে। বেঁচে আছো, তোমার নসিব ভালো, সুবহানাল্লাহ বলবা, আসমান আর জমিন পরিপূর্ণ নেকিতে হবে, আল্লাহ সুযোগ দিছে বলা। তোমার নসিব ভালো, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ আরো একদিন বলবা, 10টা নেকি হবে, 10টা মর্যাদা বৃদ্ধি হবে, গুনাহ ক্ষমা হবে। তোমার নসিব ভালো ছোট ভাই, নামাজের পর আয়াতুল কুরসি পড়বা ফরজের পর, তোমার আর জান্নাতের মধ্যে দূরত্ব হবে মৃত্যু। তোমার নসিব ভালো, তুমি আরো একদিন বেশি বেঁচে আসো, ফরজ নামাজের পর তাসবিহ, তাহলিল, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার এগুলা পড়বা, সমুদ্রের ফেনার মতো গুনাহ হলে আল্লাহ ক্ষমা করবে। তোমার নসিব ভালো, আরো একদিন বেশি বেঁচে আসো, আল্লাহকে একদিন বেশি ডাকতে পারবা। তোমার নসিব ভালো, পূর্বের অপরাধগুলো আরো বেশি করে আল্লাহর কাছে ক্ষমা চাইতে পারবা। তোমার পূর্বে বহু মানুষ তোমার বয়সে মারা গেছে, তোমার নসিব ভালো, তুমি মারা যাও নাই। তোমার নসিব ভালো, তুমি হায়াত পেয়েছো, কাজে লাগাও ভাই, আমার কাজে লাগাও। লা ইউজনি জানি, জানাকারী জানা করে না, হিনা ইউজনি, জানাকারী জানা করে না, অথচ ওহুয়া মুমিন, সে মুমিন, ঈমানদার অবস্থায় সে জানা করে না। ওয়ালা ইয়াশরাবুল খামর, নেশাখোর, মদ পাই, ইয়াবাখোর, গাঁজাখোর, মদখোর, ইয়াবা খায় না, মদ খায় না, গাঁজা খায় না, হিনা ইউশরাবু, অথচ সে মুমিন, ঈমানদার অবস্থায় ইয়াবাখোর, ইয়াবা খায় না, তখন তার ঈমান থাকে না। আমি বলছি না, বুখারীর হাদিস। আমি আপনাদের আগেই বলেছি, আমরা বক্তারা বা যারা ওয়াইজিন আছি, এখন কেউ হয়তো বলতে পারে আমি ওয়াইজিন না, বাট আপনারা তো মনে করতেছেন, দেখে ডাকছেন, জাযাকুমুল্লাহ খায়র। আমি নিজের কিন্তু ওয়াইজিন বা বক্তা মনে করি না, আলেম তো মনেই করি না। আল্লাহ আমাকে আশ্রয় দিক ভুলভাল বলা থেকে, যত কম বলা যায় ততই আমার জন্য ভালো, কারণ আমার ইলম অনেক কম। আল্লাহ আমাকে তৌফিক দিক। আমি তো ইয়াবাখোর, গাঁজাখোর, মদখোর, বিয়ারখোর এদেশে পরীক্ষা পাশ করলে মদ খায়, সুবহানাল্লাহ। পাশ করছে তো আনন্দ করবে, মদ খাওয়া নাকি আনন্দ। মানে আমি জানি যে মদ খেলে মানুষের নেশা হয়, হেলে ডোলে, আমি জানি না কার কি হয়, একটু জানি আমি। কোন মানুষ মাতলামি করবে, এটা নাকি আনন্দ। তো তোর 2-4টা ঘুষি দিলে তোর যখন ব্রেন মাথা এমনি ঘুরাবে, ওটাও আনন্দ মনে হবে তোর কয়দিন পরে। রে পাগল তো, তোর তো ঘিলুই রে ভাই, তো মাথায় কাজ করে না রে ভাই। মানে মাথা ঘুরাইলে যদি আনন্দ হয়, মানুষ যে লোক সিএনজি অ্যাক্সিডেন্ট করে, হুন্ডা অ্যাক্সিডেন্ট করে, তারা জিজ্ঞেস করিও যে প্রথম 2-4 মিনিট হুশ ছিল রে ভাই, বলছে ভাই কিছুই দেখি নিয়েছিল। তো তোর উচিত হুন্ডা 100তে চালায় পড়ে যাওয়া, দারুণ নেশা হবে। আর কি বলতে পারি আর ভাই, ইয়াবা খেলে কি হয় বলতো? আমি শুনছি যে তারা নাকি ভাই ওরা এরকম দেখে, তারা নাকি সব মানুষের ছোট দেখে, পাড়ের নিচে পাড়ায় ফেলবে এরকম দেখে। আল্লাহু আলাম, আমার বলছে একদিন, যদি হলে আমি জানি না, সত্যি আমি জানি না। আমি আলহামদুলিল্লাহ কোনদিন ইয়াবা খবরে দেখছি, ওরা দেখা যায় নিউজে, বাস্তবে চোখে দেখি, মদের বোতলে চোখে দেখি, আল্লাহ বাঁচাইছে, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আমি শুনি তোমরা বলো যে এটা খাইলে মানে সবাই ছোট মনে হয়, মাথা ঘুরায়, মাতাল মাতাল লাগে। তো হুন্ডা আমি 2-1 অ্যাক্সিডেন্ট হয়েছে, আমি বললাম যে আমি দুষ্টামি করে বলি না, আমি বলছি যে ভাই কেমন লাগতেছে ভাই, বলছে ভাই খুব মাথা ঘুরাচ্ছে, কথা বলি না। আমি চেয়েছিলাম আচ্ছা মদ খোরের মাথা ঘুরায়, এরও মাথা ঘুরায়, তো মদ খোর মদ না খায় তো হুন্ডা অ্যাক্সিডেন্ট করবে। জানাকারী কখন জানা করে না?
না, সবাই বলতে হবে, সবাই যারা যারা শুনছেন আপনি। জানাকারী কখন জানা করে না? ও তাহলে ইমান থাকে না তখন? তাহলে কে বলছে? কে বলছে? আচ্ছা জানারটা বুঝলাম। এই যে ইয়াবাখোর, গাঁজাখোর আর মদখোর, এরা মদ কখন খায় না? কখন? গন্ধার অবস্থা। এখানে আসি আমরা, এখানে আমরা সবাই আছি, এই স্টেজে আমরা মদখোর আছি, জানাখোর আছি, বাবা মার সাথে বেয়াদব করি এমন লোক আছি, বেয়াদবি করি এমন লোক আছি, নাই? আমরা সুদখোর আছি, আমরা এখানে নাই? মিথ্যাবাদী আছি আমরা, নাই? তাহলে আজকে এখানে আসার উদ্দেশ্য তো হচ্ছে নিজেকে সংশোধন করা। আল্লাহ আমাদেরকে তৌফিক দিকে, আমিন। চোর আছে কিনা এখানে? আছে। শোনেন, ওয়ালা ইয়াসরিকু হিনা ইয়াসরিকু ওয়া হুয়া মুমিন। কোন চোর চুরি করে না মুমিন থাকা অবস্থায়। তাহলে আমরা কয়জন বেঈমান পাইছি? কয়টা কাজে ঈমান থাকে না? প্রথম কাজ কোনটা? কি? তারপরে মদখোর বা নেশাখোর, তিন চোর। তাহলে চোর চুরি করার অবস্থা কি থাকে না? ঈমান থাকে না। যাই দিনী ভাইরা, বক্তব্য লম্বা করব না। যারা অশ্লীলতাকে সমাজে ছড়িয়ে দিতে চায় তাদের জন্য আল্লাহর পক্ষ থেকে কিছু সাবধানী বাণী শুনিয়ে বক্তব্য শেষ করে দেব। যারা মদ বিক্রি করে, গাঁজা বিক্রি করে, ইয়াবা বিক্রি করে, যে বন্ধু বান্ধব বন্ধুকে শেল্টার দেয় প্রেমিকাকে নিয়ে পালায় যাইতে, যে বন্ধু বান্ধব শেল্টার দেয়, এক পোয়া ডাল আর দুটো ডিম দিয়ে বিয়ে পড়ায় দেয় ভাগাই নিয়ে গিয়া, ওদেরকে বলতে চাই, ইন্নাল্লাযীনা ইউহিব্বুনা আন তাশীআল ফাহিশাতু ফিল্লাযীনা আমানু, নিশ্চয় যারা মুমিনদের মধ্যে অশ্লীলতার প্রসার কামনা করে, লাহুম আযাবুন আলীমুন ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, ও তোমরা যারা দুনিয়াতে অশ্লীলতা করো, আল্লাহ বলছে তোমাদের জন্য আযাব হচ্ছে দুনিয়ায় এবং আখিরাতে। ভয় করো, ভয় করো। قال رسول الله صلى الله عليه وسلم, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সান্না ফিল ইসলামি সুন্নাতান হাসানা, যে ব্যক্তি ইসলামে কোন নেক প্রথা চালু করে, ফালাহু আজরুহা ওয়া আজরু মান আমিলা বিহা বা'দা, সে তার নেক কর্মের সওয়াব পাবে এবং ওই ব্যক্তির সমপরিমাণ সওয়াব পাবে তার থেকে শিখে যে লোকটা করবে। বাংলাদেশে এখন অনেক সুন্নত জীবিত হচ্ছে, আলহামদুলিল্লাহ। এগুলাকে অনেকে আবার মাযহাব দিয়ে মানতে নারাজ, অনেকে আবার ফিরকা দিয়ে মানতে নারাজ, কেউ কেউ আবার এটাকে নিজের বড় মুরব্বীদের কথায় প্রত্যাখ্যান করতে চায়, কিন্তু এটা সুন্নাহটা কি? মনে রাখবেন, যারা আপনারা সুন্নতকে জীবিত করছেন, আপনাদের থেকে যত মানুষ শিখবে তত মানুষের নেকি ইনশাআল্লাহ আসবে। আসলে ভাই কিছু মনে করবেন না, আমি আসলে আজকে আসতাম না মাহফিলে, এটা মাহফিল কর্তৃপক্ষ জানে, একটু শারীরিকভাবে অসুস্থতা কাজ করতেছে, তারপর আসছি। কারণ আমার কাছে মনে হয়েছিল যে ওনারা যেহেতু বলেছে আসবো, আমিও বলেছি আসবো, কিছু মানুষ তো আসবে যারা চাইবে দেখা হোক, দু চার কথা শুনি, তারা হয়তো কষ্ট পাবেন। আপনারা চিন্তা করলাম এখানে কষ্ট করলে আমি একজনে করব, আর ওখানে যদি কষ্ট পায় অন্তত 2-4-50-100 জন মানুষ কষ্ট পাবে। যদি কষ্টই করতে হয় তাহলে 100 জনের কষ্ট করা বেশি লস নাকি একজনের কষ্ট করা বেশি লস? এই জন্য লস করতে চাই নাই, তাই চাইছি যে ঠিক আছে কষ্ট হলে আমার একার হোক, আপনাদের সবার মিলে সবার কষ্ট না হোক। কারণ ছোট ক্ষতি মেনে নিতে হবে, আমার কষ্ট হওয়াটা এখানে ছোট ক্ষতি। আপনারা 100 জন মানুষ 100 জায়গা থেকে আসবেন, আপনাদের কষ্ট হওয়াটা বড় ক্ষতি, কেমন? এই জন্য আমি আসছি, চেষ্টা করছি আসার, আল্লাহ তৌফিক দিয়েছে, আলহামদুলিল্লাহ আসছি। শুনুন ভাইরা, 2-4টা কথা বলে চলে যাব, কেউ কিছু মনে করেন না, ইনশাআল্লাহ একসময় এসে অনেক কথা বলবো। দুনিয়া তুচ্ছ এবং সামান্য কিছু, এটার মোহে পড়ে নষ্ট করে দিয়ে না আখিরাত। ছোট ভাই, তুমি বিয়ে করলে তোমার যৌবন উপভোগের পর্যাপ্ত সময় আল্লাহ তোমাকে দিবে, নষ্ট করিও না যৌবন, কেমন?
ভাই আপনি বিয়ে করেছেন, আপনার স্ত্রীর মধ্যে আল্লাহ যে সুখ রেখেছে পৃথিবীর আর কোন মহিলার মধ্যে আল্লাহ সুখ রাখেনি। আপনি শুধু ওকে একটু আদর করতে শিখেন, যত্ন নিতে শিখেন, একটু ওকে ক্ষমা করতে শিখেন, ওর দোষ ত্রুটি একটু ছেড়ে দিতে শিখেন, ওর একটু দু চারটা খারাপ আচরণ একটু মার্জনার চোখে দেখেন। এর চেয়ে ভালো মহিলা পৃথিবীতে আল্লাহ আপনার জন্য রাখে নাই। বোন, তোমার যে স্বামী আছে এর মধ্যে তুমি সর্বোত্তম পুরুষ বের করার চেষ্টা করো। তুমি তোমার সুন্দর আচরণ আখলাক দিয়ে তোমার পুরুষকে, তোমার স্বামীকে, তোমার বংশের জন্মদাতাকে, তোমাকে যে মা ডাকবে ওই বাচ্চার বাপকে তুমি সম্মান করা শেখো। দু চারটা ভুল হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখো, ওকে সময় দাও, ওর সাথে ভালো ব্যবহার করো, খারাপের সময় ভালো ব্যবহার করো, জুলমের সময় ভালো ব্যবহার করো। এরপরে যদি মাথার উপরে পানি চলে যায়, তোমার বাপ ভাই তো আছে, এলাকাবাসী আছে, গ্রাম সালিশ আছে, দু চারটা কথা বলে তুমি হয় চলে যাও। যদি তুমি দেখো যে না থাকতে পারো, তুমি কি করবা? কিন্তু তুমি ওকে সুযোগ দাও, কথা কথা মুখে মুখে কথা বলিও না, বাপ মা তুলে খোঁটা দিও না। দেখো ও কাকে ভালোবাসে, তুমি তাকে ভালোবাসো। ও যদি ওর বাপ মার জন্য খুব আবেগী হয়, তুমি তার বাপ মার জন্য একটু আবেগী হও। ও যদি তোমার আয়সা জিজ্ঞেস করে আম্মা খাইছেনি বা আম্মা খাইছে, বলো যে হ্যাঁ ওনাকে খাওয়াইছি, উনি খাওয়া দাওয়া করে মাশাআল্লাহ ঘুমায় গেছে। যদি বলো যে আম্মার যে অসুস্থ, তুমি কি ডাক্তার ওষুধের ব্যাপারটা বলবা যে হ্যাঁ ওনার 3 বেলা ওষুধ ছিল, কিছুক্ষণ আগে আমি বলে দিয়ে আসছি যে আধা ঘন্টা পর ওষুধের টাইম হবে, ভোলা যাবে না। তোমার শ্বশুর অসুস্থ হলে তোমার শ্বশুর শাশুড়ি ছেলেকে বলার আগে তুমি বলো যে আব্বা তো অসুস্থ বা আম্মা তো অসুস্থ, এটা দেরি করা যাবে না, ওনার মুরব্বী মানুষ, শরীর তো নরম হয়ে গেছে, নাজুক, দেরি করা যাবে না, কিছু একটা ব্যবস্থা করতে হবে ডাক্তার। একটু তোমার স্বামীকে একটু বুঝাও, আবার মিশা না, সত্যি অন্তর থেকে বুঝাও যে আমি আপনার আব্বা আম্মাকে অনেক ভালোবাসি, আপনার আব্বা আম্মার কষ্টে আমি কষ্ট পাই, এবং ওনাদের সেবা যত্নে আপনি যে সন্তুষ্ট হন। আমি মূলত এরা তো আমার বাপ মা না, আমি মূলত এদেরকে ভালোই বাসি যাতে এটা আপনি পছন্দ করেন। একটু এটা বুঝাও বোন, আমার একটু বুঝাও, দেখবা সংসার ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ। সব ছেলে একটু বিয়ের পরে কিছুদিন একটু টাল্টি পাল্টি চলাফেরা করে, বাচ্চা কাচ্চা আসলে দুনিয়াতে আল্লাহ বেশিরভাগ মানুষকে হেদায়েত দিতে আমি দেখছি। অধিকাংশ ছেলে পেলে বেকার থাকে, বিয়ের পরে বেকার থাকে না, কিছু না কিছু কাজকর্ম করে। কেমন বোন আমার, তুমি একটু সহ্য ক্ষমতা বাড়াও। ভাই আমার, তুমি একটু বুঝার চেষ্টা করো, আরেকজনের মেয়ে আরেক বাড়ি থেকে আসছে, সবাই অপরিচিত, সবাই ওর অপরিচিত, সবাই, তুমি নিজেও তো ওর অপরিচিত। তার বাবা তাকে কত আদর যত্ন করে পালছে লালছে, তোমার কাছে তুলে দিছে, সবাই তোমরা অপরিচিত তার। একটু তাকে সময় দাও। তোমার বোনকে বলো তার দোষ ধরতে না। আমি তোমার বোনকে বলি ভাই আমার, তোমার বোনকে আমি বলি বোন, ভাবির এত দোষ ধরিয়েন না। আরেকজনের মেয়ে এ বাড়িতে আসছে, আপনাদের এখনো চেনে না, আপনাদের সম্পর্কে বোঝে না, 2, 4, 5, 10 বছর সময় দেন, আপনারা ওকে আদর করেন, ইনশাল্লাহ ভাই আদরের ফলাফল খারাপ আসে না তেমন, বুঝছেন? তড়িঘড়ি দ্রুত করে যদি কেউ এটা আশা করে, তাইলে হয়তো দ্রুত ফলাফল পাওয়া যায়। যাই হোক, দুনিয়া তুচ্ছ সামান্য ভোগ বিলাসের বস্তু, দুনিয়াকে প্রাধান্য না দেওয়ার জন্য আমি আমার ভাই ও বোনদের বিনীত অনুরোধ করে আল্লাহর পক্ষ থেকে একটি আয়াত পড়ে আমি বক্তব্য শেষ করব। আল্লাহ তাআলা বলেছেন, ওয়া মা উতীতুম মিন শাইইন ফামাতাউল হায়াতিদ দুনিয়া ওয়া জিনাতুহা ওয়া মা ইনদাল্লাহি খায়রুন ওয়া আবকা আফালা তাআকিলুন। আর তোমাদের যা কিছু দেওয়া হয়েছে দুনিয়াতে, ছেলে মেয়ে, ধন সম্পদ, জায়গা জমি, গাড়ি বাড়ি, সৌন্দর্য, সবকিছু শুধু দুনিয়ার জীবনের ভোগ এবং শোভা সাজসজ্জা, আর আল্লাহর কাছে যা আছে তা উত্তম। তোমরা কি বুঝবে না? আল্লাহ বুঝাচ্ছে যে জান্নাতে যা আছে তা কি, আর বাড়ি গাড়ি, ছেলে মেয়ে, বউ, সুন্দর, যেগুলো কি দুনিয়ার শোভা, মানে ওই যে দেখছেন স্টেজের ফুল লাইট, এই বাচ্চা কাচ্চা, টাকা পয়সা, এরকমই সাজসজ্জা দুনিয়ার। আকুলু কওলি হাযা ওয়াস্তাগফিরুল্লাহ লি ওয়া লিসাইরিল মুমিনিন ফাস্তাগফিরু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আমার একটু